হ্যাঁ গো, দেখেছো কত সুন্দর হয়ে গেছে গ্রামটা। যাক, ভালো হয়েছে, অনেকদিন থেকে যাব। হ্যাঁ, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এ কি দেখছি আমি? আরে ছোট, তুই আমার বাড়িতে এসেছিস? অনেক দিন পর এলি বল। তা না বলে আসলি? বলে রাখলে তো আমি সব কাজ কাম করে রাখতাম বল। ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব। যদি বলে আসতাম তাহলে সারপ্রাইজ কি হতো গো বলো। আর তোমাকে দেখতে খুবই ইচ্ছে করছিল বোন, এই কারণে তো আসলাম। তা তোরা এসে ভালোই করেছিস। আমারও একা একা বাড়িতে ভালো লাগে না। তোরা আসছিস, এখন একটু গল্প সল্প করব, ভালো চলবে। এই নিন, আপ মিষ্টিগুলো রাখুন। দেখো কাণ্ড! তা বোনের বাড়ি এসেছিস, তাতেও মিষ্টি আনতে হবে নাকি? জানিস তো তোর দুলাভাইয়ের মিষ্টির দোকান আছে। এ তো মিষ্টি কি করব বলতো? আচ্ছা চল, হাত মুখ ধুয়ে ঘরে চল, ঘরে গিয়ে গল্প টল্প করবো ক্ষণে। এই এত গরমে থাকো কি করে বনু? তোমার এত সুন্দর মুখ পুরে কালো হয়ে যায় না? এত গরমে কি করে থাকো? আমি তো বাবা একটুকু থাকতে পারি না এসি ছাড়া। আমার বাড়িতে তো আমার স্বামী এসি এনে দিয়েছে। শোনো দিদি, তোমাকে বলি, দুলা ভাইকে বলে তুমিও একটা এসি কিনে নিচ্ছ না কেন? এসিতে থাকলে তোমার আর গরমও লাগবে না। আর কিসের এসি ছোট? এই গ্রামে আছি, এটাই তো বেশি। আর এসি মেসি ওসব তো বড়লোক মানুষের রে। আমাদের কি আর এসি নেওয়ার ক্ষমতা আছে? আর এসি নিয়েই বা কি করব? কি যে বলো না আপু, দুলা ভাইয়ের কি আর কম টাকা আছে? তুমি এসি নিয়েই নাও বরং। দুলা ভাইকে বলো একটা এসি নিয়ে আসতে। এত এত টাকা কি করবে দুলা ভাই? আর আমার কথা যেন বলো না দুলা ভাইকে, না হলে ভাববে আমি বাড়িতে আসতে না আসতে তোমাকে কুমন্ত্রণা দিচ্ছি। সেটা কিন্তু আমার জন্য ভালো হবে না, বলো না দুলা ভাইকে আবার। তুইও না কি যে বলিস! আচ্ছা ছাড়, বাদ দে। তোর দুলাভাই আসলে আমি বলে দেখবো ক্ষণ কি করা যায়। আরে ছোট, ভাই তো দেখি একদম ঘেমেই যাচ্ছে। কি একটা অবস্থা বল! তবে জানলা দিয়ে বাতাস তো আসছে, কিন্তু তোদের তো এসিতে থেকে অভ্যাস, তাই তো গরম লাগছে এত। ওই তো দুলাভাই এসে গেছে। আসুন আসুন দুলাভাই, আপনার জন্যই তো এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম। তা কেমন আছেন দুলাভাই? ভালো আছেন তো? শরীর ঠিকঠাক? আরে, বাড়িতে দেখি নতুন মেহমান এসেছে। তা ভালোই আছি আমরা। তোমরা কেমন আছো বলো তো সেটা আগে। তোমাদের অনেকদিন দেখা হয়নি। আর ভালো থাকা, গরমে তো একদম দেখেন না ঘেমে টেমে যাচ্ছি। আর আপনারা তো আসবেন না, তাই ভাবলাম আমরাই চলে যাই, আপনাদের এখানে বেড়াতে আসলাম। তা যা বলেছো, সারাদিন যদি ওরকম এসির নিচে থাকো তোমরা, তাহলে কি গ্রামের এই গরমে থাকতে পারবে? তা বলছি ভাই, তোমরা এত এসির তলে না থেকে একটু প্রকৃতির বাতাসও নাও। একদম তো পোল্ট্রি মুরগির মতো হয়ে যাচ্ছ। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো অসুখ বিসুখ ছাড়বেন নি। তাই বলছি, এই এসিটা বাদ দেও, দিয়ে বাতাস খাও। হ্যাঁ, ঠিকই বলেছেন ভাই। এখানে আসার পর বুঝতে পারছি এসি আমাদের কত ক্ষতি করে দিয়েছে। বাসায় গিয়ে এসিটাই আগে সরাবো। এসি চালানো একদমই ভালো নয় শরীরের জন্য।